ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থীদের জন্য ভৌত বিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টার থেকে বেশ কিছু সাজেস্টিভ এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। এখন প্রশ্ন উত্তর পর্বে আসা যাক। প্রথম প্রশ্ন 1 নম্বরে, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী নিচের কোন হ্রাসমান ক্রমটি সঠিক? অপশান এ আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা, অপশান বি গামা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান আলফা, অপশান সি আলফা গ্রেটার দ্যান গামা গ্রেটার দ্যান বিটা, অপশান ডি গামা গ্রেটার দ্যান আলফা গ্রেটার দ্যান বিটা। এখানে উত্তর হবে অপশান এ আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা। তাহলে এখানে উত্তর হবে অপশান এ আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা। নেক্সট 2 নম্বরের প্রশ্ন, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর অপশান এ ভর সংখ্যা বাড়ে, অপশান বি পারমাণবিক সংখ্যা বাড়ে, অপশান সি ভর সংখ্যা কমে, অপশান ডি পারমাণবিক সংখ্যা কমে। এটা মাধ্যমিক 2019 সালে এসেছিল। তাহলে এখানে উত্তর হবে অপশান বি পারমাণবিক সংখ্যা বাড়ে। তেজস্ক্রিয় পরমাণু থেকে যদি বিটা কণা নিঃসরণ হয় তাহলে পারমাণবিক সংখ্যা 1 একক বাড়ে এবং সেই সঙ্গে মনে রাখতে হবে ভর সংখ্যা একই থাকে। 3 নম্বরের প্রশ্ন, আলফা কণায় উপস্থিত একটি প্রোটন একটি নিউট্রন, অপশান বি একটি প্রোটন, অপশান সি দুটি প্রোটন দুটি নিউট্রন, অপশান ডি একটি ইলেকট্রন। তাহলে আলফা কণায় উপস্থিত থাকে অপশান সি দুটি প্রোটন দুটি নিউট্রন। অর্থাৎ আলফা কণা মানে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, সেখানে ভর সংখ্যা তোমার 4 এবং পারমাণবিক সংখ্যা 2। তাহলে সেখানে সেই জন্য হলো দুটো প্রোটন এবং দুটো নিউট্রন। 4 দাগের প্রশ্ন, নিউক্লিয় সংযোজনের ফলে সৃষ্ট হয় অপশান এ অ্যাটম বোমা, অপশান বি হাইড্রোজেন বোমা, অপশান সি হাত বোমা, অপশান ডি পেট্রোল বোমা। নিউক্লিয় সংযোজনের ফলে সৃষ্টি হয় অপশান বি হাইড্রোজেন বোমা। নেক্সট 5 নম্বরের প্রশ্ন, নিউক্লিয় রিঅ্যাক্টর চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় অপশান এ ক্যাডমিয়াম, অপশান বি ইউরেনিয়াম 235, অপশান সি লেড, অপশান ডি ভারী জল। তাহলে নিউক্লিয় রিঅ্যাক্টর চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয়, উত্তর হবে অপশান ডি ভারী জল। 6 নম্বরের প্রশ্ন, কোন ঘটনার জন্য নক্ষত্র থেকে আলোক শক্তি নিঃসৃত হয়? অপশান এ নিউক্লিয়াসের বিভাজন, অপশান বি নিউক্লিয়াসের সংযোজন, অপশান সি নিউক্লিয়াসের চলন, অপশান ডি সূর্যের আলোর প্রতিফলন। তাহলে এখানে উত্তর হবে অপশান বি নিউক্লিয়াসের সংযোজন। অর্থাৎ নিউক্লিয়াসের সংযোজনের ফলে নক্ষত্র থেকে আলোক শক্তি নিঃসৃত হয়। 7 নম্বরের প্রশ্ন, পারমাণবিক বোমার ভিত্তি হলো অপশান এ প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, অপশান বি নিউক্লিয় বিভাজন, অপশান সি নিউক্লিয় সংযোজন, অপশান ডি রাসায়নিক বিক্রিয়া। পারমাণবিক বোমার ভিত্তি হলো অপশান বি নিউক্লিয় বিভাজন। নেক্সট প্রশ্ন, আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রমটি হলো অপশান এ গামা গ্রেটার দ্যান আলফা গ্রেটার দ্যান বিটা, অপশান বি গামা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান আলফা, অপশান সি আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা, অপশান ডি বিটা গ্রেটার দ্যান গামা গ্রেটার দ্যান আলফা। তাহলে আলফা বিটা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি ভেদন ক্ষমতা গামা, তারপরে বিটা, তারপর আলফা। অর্থাৎ উত্তর হবে অপশান বি গামা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান আলফা। নেক্সট 9 নম্বরের প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক হলো অপশান এ কুরি, অপশান বি বেকারেল, অপশান সি রাদারফোর্ড, অপশান ডি হেনরি। তেজস্ক্রিয়তার এসআই পদ একক হলো বেকারেল, অপশান বি বেকারেল। নেক্সট 10 নম্বরের প্রশ্ন,
ইউরেনিয়াম যার ভর সংখ্যা 235 এবং পারমাণবিক সংখ্যা 92, এই নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি হবে। এখন আলফা কণা যদি নির্গত হয় তাহলে ভর সংখ্যা কি হবে? 4 একক কমে যাবে এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যাবে। তাহলে 235 থেকে যদি 4 একক ভর সংখ্যা কমে যায় তাহলে কি হবে? 231। আর 92 থেকে যদি 2 একক পারমাণবিক সংখ্যা কমে যায় তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে 90। তাহলে এখানে অপশানগুলো দেখা যায় কি কি দিয়েছে। প্রথমটা অপশান এ 238, 92 অর্থাৎ ভর সংখ্যা 238 আর পারমাণবিক সংখ্যা 92। অপশান বি ভর সংখ্যা 231, পারমাণবিক সংখ্যা 90। অপশান সি ভর সংখ্যা 235 আর পারমাণবিক সংখ্যা 92। অপশান ডি ভর সংখ্যা 206, পারমাণবিক সংখ্যা 92। তাহলে যেহেতু আলফা কণা নিঃসৃত হলে তাহলে ভর সংখ্যা 4 একক কমে যাবে, তাহলে এখানে উত্তর হবে অপশান বি 231 ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা 2 একক কমে গিয়ে 90 হবে, অর্থাৎ উত্তর হবে অপশান বি 231 ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা 90। আজ এই পর্যন্ত। আবার হাজির হব নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।